আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম বাটার চিকেন। তো ঘরে যা ছিল তা দিয়েই তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি, কী কী লাগছে শেয়ার করব বলে ভিডিওটি করা। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। তো চলুন দেখা যাক কী কী নিয়েছি আজকে বাটার চিকেন তৈরি করতে। এখানে কিছু চিকেনের পিস, পুরো চিকেনটা আমি নিইনি, হাফ চিকেনের বেশি। বোনলেস দিয়েও করা যায়, তো আমি বোন সহই নিয়েছি 3 টেবিল চামচের মতো ইয়োগার্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাশ্মীরি মরিচ পাউডার, 1 চামচ লেবুর রস, পরিমাণ মতো লবণ, 2 চা চামচের মতো আদা রসুনের বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচের মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। এখন মশলাটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নিব। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাটাকে ভালোভাবে মিক্সড করে দিয়ে আমি যে চিকেন পিসগুলো পরিষ্কার করে রেখেছি ওগুলোকে এখন দিয়ে দিব। আমি চিকেনগুলো যেহেতু একটু বড় বড় পিস, তো একটু একটু করে নাইফ দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে যায়। তো এটাকে এখন বেশ ভালোভাবে মশলার সাথে মেখে নিব। আর একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি একটা কয়লা জ্বালিয়ে নিয়েছি। এখানে কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। আর এটাকে ম্যারিনেট করব প্রায় 2 ঘন্টা। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 7-8টা ক্যাশু নাট। সেই সাথে অ্যাড করব কিছু কাশ্মীরি মরিচ, ড্রাই মরিচ, যেটা শুকনো মরিচ যেটা বলি আমরা। কাশ্মীরি না থাকলে নর্মালটাও দিতে পারেন। তো কয়েকটা মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে, আর কয়েক টুকরো রসুনের কোয়া। তো এটাকে এখন সিদ্ধ করার জন্য ঢেকে দিব। একটু পানি দিয়েছি হাফ কাপের মতো। এটাকে আমি ব্লেন্ড করে গ্রেভি করে নিব। এখানে বসে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে যেই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এখন আমি ভেজে নেব। আমি চিকেনটাকে 2 ঘন্টারও উপরে ম্যারিনেট করেছি। আপনারা চাইলে এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। কমপক্ষে 2 ঘন্টা হলে ভালো হয়, মশলাটা ভিতরে যাবে এবং বেশ টেস্ট লাগবে মশলাটা ভেতরে গেলে। তো এভাবে আমি 2 পাশ উল্টে পাল্টে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি এগুলোকে ফ্রাই করেছি। আবার ঢেকে দিয়েছি যাতে ভেতরে মোটামুটি সেদ্ধ হয়। তো এভাবে আমি এটাকে ফ্রাই করেছি। আর প্রায় হয়ে এসেছে। ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রাখবো। এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর 2 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পারেন, যেহেতু এটা বাটার চিকেন। আমি বাটারটা অ্যাভয়েড করব, সেজন্য একটু কম দেওয়ার চেষ্টা করেছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দিয়ে দিচ্ছি দারচিনির একটা স্টিক, কালো এলাচ একটি, কিছু লবঙ্গ দিয়ে মিনিট খানেকের মতো এটাকে ভেজে নিব। সুন্দর একটা গন্ধ ছড়াবে। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে, একদম ছোট ছোট করে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিব 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ামরিচ, 1 চামচ একটু ভরে ভরে দিব। আপনারা চাইলে এখানে লাল মরিচও ব্যবহার করতে পারেন, তবে কাশ্মীরি মরিচটা সুন্দর একটা কালার ছড়িয়ে দেয়। দিয়ে দিব টমেটো, 2টো টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব সহজে মিশে যায়।
তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর বেশ কিছু সময় ধরে এই মশলাটাকে আমি রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ছোট ছোট করে কেটে। যেহেতু এই মশলার উপরেই চিকেন দিব, গ্রেভিটা করে রেখেছি সেটা দিব, তাই বেশ কিছু সময় ধরে এই মশলাটা রান্না করছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি। তো মশলাটা সময় ধরে কষালে টেস্টটাও সেই রকম হয়। তো কিছুক্ষণ সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে আবারও মিক্সড করছি। তো আমি যেই টমেটো, ক্যাশনাট, পেঁয়াজ, রসুন ব্লেন্ড করেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিয়েছি। আর সেই জারটা ধুয়ে যেখানে ব্লেন্ড করেছি সেই জারটা ধুয়ে এখানে কিছু পানি দিয়ে দিয়েছি আমি, প্রায় আধা কাপের মতো। যেহেতু মশলাটাকে আমি বেশ সময় ধরে 8 থেকে 10 মিনিটের মতো কুক করব, তাই তো এটাকে ভালোভাবে কুক করে নিব আমি। আপনারা যদি আরও একটু জুসি চান তাহলে এটাকে আরও পানি দিতে পারেন, অথবা ড্রাই করলে এটা আরও ড্রাই এমনিতেই হয়ে যাবে। যেহেতু আমি এখন চিকেনগুলো দিব, ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর চিকেনের সাথে লেগে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এতে গ্রেভিটাকে আরও টেস্ট করে দিবে, যেহেতু এখানে অনেক মশলা আছে। আর আমি আগেই বলেছি যদি আরও জুসি করতে চান তাহলে এই ক্ষেত্রে পানি দিয়ে নিতে পারেন। আমি এই গ্রেভির মধ্যেই চিকেনগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো কুক করব। দিয়ে দিচ্ছি কম কম 1 চামচের মতো চিনি, দিয়ে দিব অল্প পরিমাণের গরম মশলা। আর যেহেতু এটা বাটার চিকেন, তাই আবারও একটু উপরে বাটার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ডাবল ক্রিম ইউজ করতে পারেন, হাফ কাপ ডাবল ক্রিম দিয়ে দিতে পারেন। আমি অনেক কম ক্রিমি বা বাটার পছন্দ করি, তাই একটু একটু বাটার অ্যাভয়েড করেছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এভাবেই রান্না করে নিয়েছিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। এখন পরিবেশন করছি বাটার চিকেন। এটা নান দিয়ে অথবা পরোটা দিয়ে, রুটি দিয়ে, যে যেভাবে পছন্দ করেন খুবই টেস্ট লাগবে খেতে। আশা করি তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আজকে এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনাই করছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।